আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে মন যে কেন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। এই চঞ্চল পবন সজল বেগে উদ্ভ্রান্ত মেঘে, মন চায় ওই বলাকার পথখানি নিতে চিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। উফ, কত দিন বাদে গান গাইলাম। নিজে যে গান টান জানি ভুলেই গেছিলাম। কেমন আছো? লোপার ঘরকন্যার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ঝমঝম করে বৃষ্টি যে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, বাবা কখনো একটু থামছে আবার বৃষ্টি হচ্ছে। এই দেখো সামনে বাড়ি যে ফ্ল্যাটটা হচ্ছে, ওই জায়গাটা দেখেছো কীরকম জল হয়েছে? রাস্তায় কিন্তু জল নেই, ওই জায়গাটা না, ওই যে তোমাদের কি দেখাচ্ছি বলো তো, ওখানটা না, ওই যেখানে তোমার লিফটের জন্য গর্ত করেছে সেই জায়গাটা পুরো ভর্তি হয়ে এই সাইডে জল চলে এসছে। যাই হোক, সকাল থেকে আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি হচ্ছে, আজকে হয়েছিল চিড়ের পোলাও, পুতুল দিক করে দিয়ে গেছিলো। যাক, আর তো কিছুই করার ছিল না। এরপরে স্নান টান করে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে, এখন লাঞ্চের প্রিপারেশান করছি। আর তোমাদের তো এর আগের ব্লগে তোমরা জানো আমি বেশ এখন 1 সপ্তাহের বেশি হয়ে গেছে আমি কিন্তু একদম ডায়েট ফলো করার চেষ্টা করছি, কারণ ওয়েটটা অনেকটাই গেইন হয়ে গেছে। আর তার মধ্যে ভাবলাম কি যে কেন এতটা ওয়েট হলো, টেস্ট করিয়েছিলাম থাইরয়েডটাও হয়ে গেছে, 6-এর ওপরেই আছে থাইরয়েড। তা সব মিলিয়ে থাইরয়েডটার জন্য ডাক্তার দেখানো এখনও হয়নি, সবেমাত্র টেস্ট করা হয়েছে। থাইরয়েড আর সুগারটাও প্রায় একদমই বর্ডার, প্রায় না, ওই 80 থেকে 100 থাকার কথা, আমার 112 100 এরকম থাকছে। আগের মাসে মেপেছিলাম 126 ছিল, এ মাসে হচ্ছে 112। যাই হোক, এ মাসে হয়তো এই যে 1 সপ্তাহ ধরে ডায়েট করছি সেই জন্য আজকে দেখলাম যে কম আছে। তা এখন আমি তো ওটসের প্রিপারেশানটা করছি। ওই গাজর পেঁয়াজ এগুলো সব কুচানো ছিল, আর ওই একটু শশাও কুচানো ছিল, শশাটা আর আলাদা করে খাইনি, এর মধ্যেই দিয়ে দিয়েছি, সব একসাথে হচ্ছে। আর সেজমা দেখো দেখতে এসছে যে আমি কী করছি, আর ওই যে তুই কী খাস দুপুরবেলা, তোর এই ভাত খাওয়া বন্ধ হতে এই বয়স্কদের মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এইসব খেয়ে কি পেট ভরে, এইসব খেয়ে কি পেট ভরে, এরা মাথা খারাপ। আর এই দেখো এই যে ভাজা মশলাটা, এটা একটু দিই জানো তো, এটার মধ্যে ওই জিরে আছে, শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে, সমস্ত কিছু রয়েছে। তারপর জিজ্ঞেস করছে এটা কী দিচ্ছিস এর মধ্যে, বললাম ভাজা মশলা, দেখো একটু গন্ধটা ভালো হওয়ার জন্য। আচ্ছা, আর কিছু খাবি না? আর কিছু খাবি না বাড়িতে বয়স্ক লোকেরা দেখবে, আমাদের একটা বাঙালি ফ্যামিলিতে কী আছে যে ভাত খেতে হবে দিনের বেলা, আর যারা রাতে ভাত না খায় তাদের বাড়িতে রুটি তরকারি, এই একটা কমন আমাদের মনের মধ্যে রয়েছে না। কিন্তু সেটা তো আমরা এখন এই ডায়েটের জন্য ওই রকমভাবে ফলো করলে তো আর হবে না, একটু নিজেকে খাওয়া দাওয়া পরিবর্তন করতে হবে। আর এদের মাথা খারাপ হয়ে যায় যে এইভাবে খেলে কি পেট ভরে, কি তোরা এসব খাস, এগুলো খেয়ে পেট ভরে না। পেট তো ভরাবো না বলেই খাচ্ছি, যাতে একটু রোগা হই না। রোগা হয়ে যাবি এরকম, তোর থেকে আরও কত মোটা আছে, আমি চাই আরও মোটা থাকুক। এখন আমার ঠ্যাঙের যা অবস্থা, এখন আমাকে রোগা না হলে ডাক্তার বলেছে যে এরপরে তাহলে নি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। এখন একটু বৃষ্টিটা একটু কমেছে। আর ওই দেখো ওই বড় মতো পাখিটাকে চেনো তোমরা? পাখিটার কী নাম? ঘুরে ঘুরে পোকামাকড় খেয়ে বেড়াচ্ছে এখন বৃষ্টিতে, যে জলের থেকে যেগুলো উঠেছে। যা চলে গেল, আড়াল হয়ে গেছে, আর দেখা যাচ্ছে না। এই দেখো, ডায়েট করার মানে শুধু কম খাবো সেটা কিন্তু নয়,
একটা নির্দিষ্ট টাইম কিন্তু তোমাকে মেনটেন করতেই হবে, আর তার সাথে সাথে প্রচুর পরিমাণে জল খেতে হবে। প্রথমত আমি যেহেতু এখন বাড়িতে আছি, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি সারাদিনে কী খাচ্ছি এবং কীভাবে আমি মেনটেন করার চেষ্টা করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ এখন তো মানে হাঁটাহাঁটি করা বা খুব হেভি এক্সারসাইজ করা এগুলো তো আমার পক্ষে করা সম্ভব না, আর সেই কারণেই তোমাদের সাথে কিভাবে আমি কি করছি সেটা শেয়ার করছি। আর যেহেতু এখন একটু দেরি করেই ঘুম থেকে উঠছি, তাই আটটায় মোটামুটি ঘুম থেকে উঠছি, এখন বাড়িতে যেহেতু রয়েছি, তাই ওই 8:30 কি 9টার দিকে আমি প্রথমে আগে 1 কাপ চা খাচ্ছি, চা খাচ্ছি। তার মধ্যে লেবু টেবু কিছু দিচ্ছি না, কারণ লেবু আমার সহ্য হয় না, লেবু খেলে প্রচণ্ড অ্যাসিডিটি হয়, তাই আমি একদম চিনি ছাড়া চা খাচ্ছি। তারপরে ঠিক 10:30 থেকে 11টার মধ্যে খেয়ে নিচ্ছি দই দিয়ে ছাতু। এবার মানে ওটা কিন্তু বেশিরভাগ দিনই খাচ্ছি, মাঝখানে আজকেই শুধুমাত্র একটু স্কিপ হয়েছে, আজকে খেয়েছি চিড়ের পোলাও। তা আমি সাধারণত বলেছি যে না আমি কিছু চেঞ্জ করব না, কিন্তু আজকে মা বললো যে আজকে হয়েছে, ঠিক আছে খেয়ে নে। যাই হোক, সেটা একটা দিন হয়ে গেছে, স্কিপ করা হয়ে গেছে। আর এরপরে লাঞ্চে করছি হচ্ছে ওটসের চিলা, আর যেহেতু প্রোটিনটা নেওয়ার জন্য ওই আজকে খেয়েছি 2 পিস মাছ। এরপরে আর কিছু খাইনি, তারপরে তো বাড়িতেই রয়েছি, রেস্টেই রয়েছি এখন। আর বিকেলবেলা খেলাম চা, আর সেটার টাইমটা ছিল একদম ঠিক 6:30। তারপরে তার সাথে 1 মুঠো মানে তোমার নিজের হাতে 2 মুঠো মুড়ি নেবে, যতটা হয় ততটাই। তারপরে আর কিছু খাইনি, এই এখন 10টা বাজে। এখন মাঝখানে আর একটু আগে খেলে ভালো হয়, কিন্তু আমার না ওই আর একটু আগে খেলেই মনে হয় যে খালি খিদে পাচ্ছে এই একটা মনে হয়। আর তার মধ্যে এখন ওই 9টা 8:30 পৌনে 9টার সময় ফিজিওথেরাপি করতে আসছে, তার জন্য আরও খানিকটা দেরি হয়ে যাচ্ছে, ও যেতে যেতে প্রায় 9:45 বাজাচ্ছে। তারপরে করছি ডিনার। আর ডিনারে আজকে কিন্তু কি করেছি দেখো, আগের দিন তোমাদের ননভেজ স্যালাড দেখিয়েছিলাম, আর আজকে সম্পূর্ণ ভেজ স্যালাড। আজকে হচ্ছে তোমার কাবলি চানা ভিজিয়ে রেখে সেটাকে সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ, গাজর, তারপরে শসা, এগুলো সব কুচিয়ে নিয়েছি, আর একটু প্রোটিনটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি একটু পনিরের কয়েকটা টুকরো। এই সব কিছু মিলিয়ে কিন্তু আজকে হয়ে গেছে। আর তার সাথে অবশ্যই তুমি দই দেবে। ভাত রুটি বাদ দিয়ে লো কার্বোহাইড্রেট ডায়েট যদি তোমরা ফলো করতে চাও, এই ডায়েটটা করতে পারো। আমি অবশ্যই তোমাদের সাথে 1 মাস পরে রেকমেন্ড করব। তবে আমি কিন্তু আপাতত 2.5 কিলো ওজন কমাতে পেরেছি, এই মানে সবেমাত্র 7, 8, 9 দিনে। যাই হোক, আজ এইটুকুই।